ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকিরের মাধ্যমে তোমরা নামাজে যাইয়া দাবিত হও। সুবহানাল্লাহ কর। কিসের মাধ্যমে? আরো জোরে বল, কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এখন কোন নামাজে? আল্লাহ কয় মিন ইয়াউমিল জুমআ, অর্থাৎ জুমার নামাজের জন্য যখন নাকি মুয়াজ্জিন সাহেব আযান দিবে। আহ্বান শব্দের অর্থ এটা হলো বাংলা, আরবিতে বলা হয় আযান, আরবিতে বলা হয় আযান। যখনই জুমার নামাজের জন্য আযান দিবে তখন ইলা যিকরিল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের মাধ্যমে দাবিত হও। জিকিরের মাধ্যমে দাবিত হও। বাজারুল বাইয়া, এবং বেচা কিনি অর্থাৎ দুনিয়াবি কাজকর্ম বন্ধ করো। সুবহানাল্লাহ কর। কি করো? এখন আমার কথাটা হইল, এখানে জিকির শব্দটা বলা আছে, হ্যাঁ? তাইলে কি কইছে আল্লাহ? নামাজে যাওয়ার আগে জিকিরের মাধ্যমে যাও। সুবহানাল্লাহ কর। কেন বলা হয়েছে জিকিরের মাধ্যমে? এই কথাটা শব্দটা কেন দিচ্ছে আল্লাহ? নামাজের দ্বারা তোমার অন্তর পরিষ্কার হবে না, হয় না। জিকিরের দ্বারা তোমার অন্তরটা পরিষ্কার হবে। অন্তর পরিষ্কার কইরা যদি আমি আল্লাহর সাজদা দাও, এই সাজদাটা হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে জিকির। বাবারা, তাইলে নামাজটা কবুল হওয়ার পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত কি? এইটা এক নাম্বার, একটা। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি। আসলে হুজুর কোরআনে আমারে তোমরা স্মরণ করো একবার, আমি করাম 10 বার। আমারে যে মজলিসে করবা এর চেয়ে উত্তম মজলিসে তোমরা আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। তাইলে স্মরণের আরবিটা হলো জিকির, স্মরণের আরবিটা জিকির, আর জিকির শব্দটা হইল আরবি, বাংলাতে বলা হয় স্মরণ, বাংলাতে বলা হয় স্মরণ। এরপরে আল্লাহ আরেক জায়গায় কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির মানে আল্লাহর স্মরণের দ্বারা অন্তর পরিষ্কার হয়। সুবহানাল্লাহ কর। কি পরিষ্কার হয়? অন্তর পরিষ্কার হয়। আর কোন মেডিসিনের দ্বারা অন্তর পরিষ্কার হয় না। এই কারণে হাদিস, আমরা দেশে তাবলীগ দেখেননি, তাবলীগ মসজিদে তাবলীগ করেননি, তাবলীগ ওয়ালার একটা বই আছে হাদিস আল মুনতাখা, টুকরা আছে। মুদগাত মানে গোশতের টুকরা। এই গোশতের টুকরাটা যার পবিত্র পরিষ্কার, তার পুরো পেট বডি পরিষ্কার। এই পেট বডিটা, এই গোশতের টুকরাটা যার অপরিষ্কার, তার পুরো দেহ বডি অপরিষ্কার। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি বললেন কলব গোশতের টুকরা, এটার নাম কি? এই হাদিসটা নবীজি যাই আবার বলেন ওয়াহিয়াল কালব, এটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এরপরে আবার নবীজি ডাক দিয়া কয়, কেন তোমরা কোরআন পড়ো নাই? আল্লাহ বলে নাই আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব? পড়ো নাই? আল্লাহ বলে নাই কলব? এই কলবটা যার পবিত্র পরিষ্কার, তার দেহ
পরিষ্কার করতে হলে জিকিরের প্রয়োজন আছে, আছে কি না? এই জিকিরকারী এরপরে আবার আর এক জায়গায় আল্লাহ আকবার, কুদাওয়া জুনুবা আয়াতটা জিকির দাঁড়াইয়া বইয়া শুইয়া সব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া জুনুবা। আল্লাহ পাক বলতেছেন দাঁড়াইয়া শুইয়া বইয়া সর্ব অবস্থায় আমি আল্লাহ স্মরণ করো, জিকির করো। সুবহানাল্লাহ। তাইলে নামাজের ফাঁক আছে, পাঁচ ওয়াক্ত, ঠিক কি না? ফাঁক দিয়া আর আল্লাহ কোরআনের মধ্যে কয় আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া জুনুবা। কি আছে? এখন দাঁড়াইও করো, শুয়েও করো, বইও করো, সর্ব অবস্থায় জিকির চালু রাখো। কেন? জিকির শব্দটার বাংলা হলো স্মরণ। আমি আল্লাহর স্মরণ 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমার বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর স্মরণের মধ্যে যদি থাকে তাইলে এই দেহটা হবে ওলিউল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ। আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার শেষ কথার দিকে যাচ্ছি বাবা। জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আইন জারি করছে। কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি লিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। জুম্মার নামাজের আযান যখন দিলে তোমরা বেচাকিনি বন্ধ করো, জিকিরের সাথে নামাজে যাইয়া দাবি করো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে জিকিরে যাইয়া, জিকিরের মাধ্যমে নামাজে যাইয়া হাজির হও। এখন কেন এই জুম্মার দিনের মর্যাদাটা কেন বেশি দেওয়া হইল? নবী সরকারে দু আলম বলতেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযযামুহা ইনদাল্লাহ। এই জুম্মার দিনটা হইল সপ্তাহের সমস্ত দিনের চাইতে সবচেয়ে উত্তম ঈদের দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা দর্শক নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা রব্বুল শান্তিবাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা রব্বুল শান্তিবাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার কথাটা হলো এই শেষ কথা। আমি অনুরোধ রাখবো আমার ওয়াজ সব সময় আপনারা শুনেন, শুনেন না? শুনেন। এখন যুক্তিবাদী সাহেবের ওয়াজ কিন্তু খুব সুন্দর, কণ্ঠ মাশাআল্লাহ ভালো। সকলে বলেন আমিন। আমি অনুরোধ রাখবো যারা আসল বাবাই আরে বাহিরে দয়া করে একটু মসজিদের ভিতরে আইও। লোক যদি না থাকে তাইলে ওয়াজ করিয়া মনোজ আর ওয়াজের কোনো তাই নয়। এই বিয়া এদিন যে আমার আমার আব্বার উপাত্তারে 11 শরীফ পালন করলাম, কিন্তু বিলাত করলাম, আছে তো বেশি মানুষ হয়েছে আল্লাহর রহমতে। হয়েছে কিনা? কি কথা হয়েছে কিনা? আজকে এত বড় একটা আয়োজন করিয়া 50,000 টাকা খরচ করিয়া যদি 30 জন মানুষ না হয়, 50 জন মানুষ না হয়, এই মাহফিল না করা হয়তো ভালো, ঠিক কিনা? আর মসজিদের ভিতরে আমিও বলছিলাম, আমি বলছিলাম বাইকটা দিকে যে তোমরা ওই এগুলো পুরুষ কর্তারও বাইরে আর মাহফিলের বেলা দেওয়া ভিতরে এটার বেলা ট্রেন হয় না, অর্থাৎ 5,000 ট্রেন বেশি বাইরে করলে মানুষের আকর্ষণ হয়, ওয়াজ শোনার করারও একটা পরিবেশ হয়। মসজিদের ভিতরে ওয়াজের কোনো টাইম হয় না, আলো হয় না। এরপরে নবীজি কইছে মসজিদটা হলো একটা বেহেশত। মসজিদে কি আমার 2 মিনিট বুয়ারিয়ার একটা যুক্তিবাদী হিসেবে কথাটা বলতে, নবীজি এই সামনে জুমার থেকে মেরাজের সান, ঠিক কিনা? মেরাজের সান নেই। নবীজি তো আমি মেরাজ হয়েছি গিয়ে সেই 8টা বেহেশত দেখছি। কয়টা বেহেশত? 8টা বেহেশত দেখছি। এই বেহেশতটি হইল পরে কোন সময়?
এই বেহেশত নিয়ে এই যে 8টা বেহেশত, এই বেহেশত নিয়ে হইব হিসাব নিকাশের পরে। আর দুনিয়াতে আমি নগদ 8টা বেহেশতের ঘোষণা দিয়ে গেলাম, সুবহানাল্লাহ কর। নগদ 8টা বেহেশত। এখন নগদ 8টা বেহেশত কি? নবীজি বলছেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, এই যেখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এটা হলো একটা বেহেশতের বাগান। এটা কি? বেহেশতের বাগান। 2 নম্বরে নবীজি বলছেন মসজিদ একটা বেহেশতের বাগান, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে নবীজিকে জিজ্ঞেস করছেন নবী গো বেহেশত কোথায়? কয় সুম্মা উম্মুকা, তোমার মার পায়ের তলে। নবী গো বেহেশত কোথায়? কয় সুম্মা উম্মুকা, তোমার মার পায়ের তলে। নবী গো বেহেশত কোথায়? কয় সুম্মা উম্মুকা, তোমার মার পায়ের তলে। এখন চতুর্থবার এক সময় নবীজি বেহেশত কোথায়? কয় সুম্মা আবুকা, তোমার বাবার পায়ের তলে। অর্থাৎ মা বাবা হইলো একটা বেহেশত, সুবহানাল্লাহ কর। এইলো 3টা। 4 নম্বরে নবীজি বলতেছেন মা বাইনা বাইতিহি ওয়া মিনবারিহি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাত। আমি নবীর মিম্বরটা এবং আমি নবীর রওজা মুবারক অর্থাৎ ঘরটা, এই দুইটা ঘরের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান, সুবহানাল্লাহ। এইভাবে এখন 4টার নাম কইলাম, আর 4টা বলা সম্ভব না যেহেতু যুক্তিবাদী সবাই করছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে।